লক্ষ্মীপুর নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে একটি বাড়িতে দুই বোন ও ময়না বুড়ি বাস করত। বোনদের মাঝে লতার গায়ের রং ছিল কালো, কিন্তু মনের দিকে খুব ভালো আর অনেক পরোপকারী। এদিকে পারুল রূপে গুণে ছিল খুব সুন্দর। তার মনের দিকে সে একটু লোভী, কারোরই পরোয়া করত না, এমনকি নিজের স্বার্থের বাইরে কখনোই কিছু ভাবত না। লতা, এই লতা, এইদিকে আয়। আজকে তোকে বাড়ির সব কাজ একাই করতে হবে। আমি কোনো কাজ করতে পারবো না। যা, এখন রান্না করতে যা। বোন, আমার আজকে হাতে খুব ব্যথা। সারাদিন কাপড় ধুয়েছি নদীতে। এত কাজ আমি একা কিভাবে করব? আমাকে একটু কাজে সাহায্য কর বোন। এসেছে আমার নবাব জাদি। আমি করব কাজ? আমার রূপচর্চা কে করবে বল শুনি? বেশি কথা না বলে কাজে নেমে পড়, না হলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেব। এইদিকে পাশের বাড়ির কুঁজো বুড়ি ওই পথেই যাচ্ছিল। লতার পারুলের ঝগড়া শুনে এগিয়ে এসে বলল, লতা, শুনিস? এই লতা, কি হয়েছে? তোরা ঝগড়া করছিস কেন? দুই বোন মিলেমিশে কাজ করলেই তো পারিস। শুধু শুধু ঝগড়া করছিস কেন বল আমাকে? এই বুড়ি, তুই আবার এইখানে নাক গলাতে এসেছিস কেন? তোকে কি আমি দাওয়াত দিয়েছি যে এখানে এসে আমাদের কথার মাঝে কথা বলবি? বুড়ি, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। তোর দাদি কখনোই আমার সাথে এমন আচরণ করতো না। আজকে তুই এমন করতে পারলি? এসেছে আমার মহারানী, মানে ওনাকে দেখলে যেন পুজো করতে হবে। বলি কি, তোর আর আমার দাদির সম্পর্ক নিয়ে তার গিয়ে মর। আমাকে বাবা জ্বালাস না। যা, এখান থেকে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আহ পারুল, এইভাবে বলিস না বোন। আমি সব কাজ করে নেব, তাও তুই দাদিমার সাথে এমন করিস না। দাদিমা, তুমি না হয় চলে যাও। আমি পারুলের হয়ে ক্ষমা চাইছি। তুমি চলে যাও দাদিমা। যত সব আদিক্ষেতা করতে আসে। থাক, আমি গেলাম। আমার এগুলো ভালোই লাগে না। লতা দিদি ভাই, কষ্ট পাস না। একদিন দেখবি তোর কপালে অনেক সুখ হবে। তুই অনেক ভালো রানীর মতো থাকবি। দোয়া করে গেলাম। এই বলে বুড়ি চলে গেল। এদিকে লতা রান্নাঘরে রান্না করতে চলল। জঙ্গলে ছোট্ট একটি গাছের উপরে টোনাটুনি তারা খুব আনন্দে বাস করত। সেই পথেই যাচ্ছিল এক রাজকুমার ঘোড়ার পিঠে চড়ে। হঠাৎ ঘোড়ার পায়ের সাথে বেঁধে টুনির বাসাটা ভেঙে যায়। টুনিটা কান্না করে বলে, হায় আমার পোড়া কপাল, এত কষ্টে বাসাটা বানিয়েছি, আর শয়তান মানুষ আমার বাসা ভাঙলো। আমি এখন কোথায় থাকবো, কি করব? ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। আজকে এটাই শিকার করব। পিতা মহারাজকে দিলে খুব খুশি হবে। আমি অভিশাপ দিচ্ছি, এই রাজকুমার যেন এখানেই একটা গাছ হয়ে যায়, তারপর বুঝবে অন্যের বাসা নষ্ট করার মজা। সাথে সাথে রাজকুমার গাছে পরিণত হয় আর চিৎকার করে বলে, কে কে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে, আমার কি হলো? হায় হায় হায়, আমি কেন গাছ রূপ হলাম? আমার এই দুর্দশা কেন হলো? আমার এই দুর্দশা কেন হলো? এখন তুই গাছ হয়েই থাকবি, কারণ তুই আমাদের কষ্টে গড়া বাড়ি ভেঙেছিস। এখন তোকে এই অভিশাপেই থাকতে হবে গাছের রূপে। টুনি, আমাকে মাফ করে দাও। আমি জানি না তোমার বাড়ি কি করে ভেঙেছে।
আমাকে মাফ করে দাও, আমি তো জেনে শুনে করিনি, আমায় ক্ষমা করো। আমি তোকে অভিশাপ দিয়েছি, আর একবার অভিশাপ দিলে সেটা সরানো সম্ভব নয়। তবে একটা উপায় আছে, তুই খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পাবি। এইবার কিছুদিন সাজা ভোগ কর। এই বলে টুনার টুনি উড়ে গেল সেখান থেকে। এদিকে লতা রান্না শেষ করে ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে ভাতের হাঁড়িটা পড়ে সব ভাত মাটিতে গড়িয়ে গেল। হায় হায়, এ কি হলো পারুল বোন, আজকে বড় সর্বনাশ হয়ে গেল। এদিকে পারুল এই কথা শোনার পর রেগে গিয়ে বলল, অলক্ষী, তুই একটা কাজও ঠিক মতো করতে পারিসনি। আজকে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। যা এখান থেকে, এই বাড়িতে আর থাকবি না। এই বলে পারুল লতাকে অনেক মারধর করলো। লতা তার বোনের হাতে মার খেয়ে কান্না করে বলল, বোন, তুই তো আমার আপন বোন, তুই কেন এমন করছিস? একটু ভাত পড়ে গেছে, এর জন্য আমাকে এইভাবে মারলি? আমায় বাড়ি থেকে বের করে দিবি? এমনটা করিস না বোন। যদি এখন বাড়ি থেকে না বের হোস, আজকে বুড়ি আসার আগেই তোকে মেরে ফেলবো। এই শুনে লতা চুপচাপ সেখান থেকে চলে গেল। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এইবার আমার এই বাড়িটা একার। বুড়ির থেকে বাড়িটা আমি একাই নিয়ে যাব। তারপর এক রাজকুমারের সাথে বিয়ে করব। কি ভাগ্য আমার! এদিকে ময়না বুড়ি আর কুজো বুড়ির দেখা। ময়না বুড়ির কাছে কুজো বুড়ি সব বলল, কিভাবে পারুল তাকে অপমান করেছে আর তার ছোট্ট নাতনিকে দিয়ে বাড়ির সব কাজ করায়। এ কি বলছিস কুজো? তোকেও অপমান করেছে আমার পারুল? এত নিচে নেমে গেছে? হায় হায়, সবই আমার আদরের ফল। মেয়েটাকে বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি আমি। এখনই বাড়িতে গিয়ে ওর মজা দেখাবো। ময়না বুড়ি রেগে গিয়ে বাড়ির দিকে চলে গেল। এদিকে লতা কান্না করছে গাছের নিচে বসে। হঠাৎ গাছটি বলে উঠল, কে গো তুমি? এইভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমারও কি আমার মতোই দুঃখ? কে কে এখানে? কে কথা বলে? আমি এক অভিশপ্ত গাছ। আমার একটি টুনি পাখি অভিশাপ দিয়েছে। এখন আমি গাছ হয়ে আছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কিভাবে কিভাবে আমি তোমায় সাহায্য করব বলো আমায়? আমি যদি পারি, আমি নিশ্চয়ই করব। তুমি আমাকে বিয়ে করতে পারবে? সেই টোনার টুনি পাখি বলেছিল, যাবার আগে আমায় বলেছিল যে আমাকে কেউ যদি বিয়ে করে তাহলে আমি আবার মানুষ রূপে ফিরতে পারবো। ঠিক আছে, আমার জন্য যদি তোমার উপকার হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। লতা যেই না মালাটি গাছটির গলায় বাঁধল, অমনি ফুটফুটে এক রাজকুমারে পরিণত হলো। হে কি কাণ্ড! তুমি রাজকুমার, কিন্তু আমি তো সাধারণ একটি মেয়ে। তোমার সাথে আমার কি করে বিয়ে হয়? না না, কখনোই কেউ মেনে নেবে না। লতা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমাকে মানুষ রূপে ফিরতে সাহায্য করেছ। আজ থেকে তুমি আমার রাজ্যের একমাত্র রানী। এখন চলো, আমার সাথে রাজপ্রাসাদে চলো। এই বলে লতার রাজকুমার চলে গেল রাজদরবারে। এদিকে মহারাজ সব ঘটনা শুনে বললেন, রাজকুমার, তোমার সিদ্ধান্তের সাথে আমি সহমত, কারণ এই মেয়েটা তোমার রানী হওয়ার যোগ্য। এই মেয়েটাই তোমাকে বাঁচিয়েছে। আজকে পুরো রাজ্যতে ঘোষণা করে দাও আমার ছেলে ফিরে এসেছে, আর একটা নতুন ঘোষণা করো আমি ছেলের বউ হিসাবে লতাকে মেনে নিয়েছি।
শুনুন শুনুন শুনুন, আনন্দের খবর শুনুন। মহারাজের ঘোষণা, রাজকুমার ফিরে এসেছে আর তার বিবাহ হবে লতা বানুর সাথে। শুনুন শুনুন শুনুন, সকলে মন দিয়ে শুনুন। কি ভাগ্য লতা নামের মেয়েটার! আমি কত চেষ্টা করলাম, রাজকুমারের নজরেই এলাম না। হায় হায়, এই কালো মেয়েটার কি ভাগ্য! যেখানেই যায় সেখানেই তার সাথে ভাগ্যের লীলা খেলা থাকে। আমার হলো পোড়া কপাল। এই সুন্দর রূপ দিয়ে কি হবে যদি ভাগ্যই ভালো না থাকে? এই বলে পারুল পুকুর ঘাট থেকে উঠতেই যাবে, তখনই তার পা পিছল খেয়ে পুকুরে ডুবে মরে যায়। পারুল, ভালো মানুষের সাথে সব সময় ভালো কিছু হয়, আর তোর মতো কুৎসিত মনের মানুষের সাথে এমনই হয়। এখন পুকুরে ডুবে মর, কেউ সাহায্য করবে না তোকে। আর পাপী মানুষকে কেউ সাহায্য করে না।